মর্নিং বন্ধুরা, আমি সোমা দেবনসের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের দেখাবো একটা সবচেয়ে সহজ সরল পদ্ধতি রান্না, ঝিঙে বড়ি দিয়ে কাটাপোনা মাছের ঝোল। এখানে আমি মাছ নিয়েছি। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিলাম, নুন দিলাম, নুন হলুদ। মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা আমার মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমি এভাবে ভেজে নেব, হালকা করে ভেজে তুলে নেব। এইদিকে আমার ছেলে খুব খেলার মুডে রয়েছে। গলার কি আওয়াজ, চলে যাচ্ছে। বড়িগুলো ভেজে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা করে ভেজে নেব। ভেজে আমি তুলে নিয়েছি। এখানে আমার মাছ সবকটা ভাজা হয়ে গেছে। এখানটায় আমি ঝিঙে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আমার। জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা একটু হোক, জিরেটা আমার পুড়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা টমেটোকে দিয়ে দিলাম। জিরে আর আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষবো। হলুদ দেবো, পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে জিরে আদা কাঁচার গন্ধটা না আসে। মশলাটা কষা হয়ে গেছে। এখানে ঝিঙেগুলো দিয়ে দেবো। দিয়ে বেশি আর কষবো না, আমি চপটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। জলগুলো দেওয়া হয়ে গেল। পাশের মনে জামা কাপড় কাচ্ছে, তার আওয়াজ আসছে। ঝোলটা ভালোভাবে ফুটবে। ফুটলে আমি মাছ আর বড়িটা দিয়ে দেবো। ঝোল আমার ফুটে গেছে ভালো মতো, আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি মাছ আর বড়িটা দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। ভেজে রাখা বড়িগুলো মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি, চিনি দিয়ে মাছের ঝোল।
সবজি দিয়ে মাছের ঝোলটা আমি কাঁচা লঙ্কাটাই বেশি ঝোলটা একটু ভালো হবে, তারপর নামিয়ে নেব। মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি একটু ধনে পাতা দেবো, ধনে পাতা ছড়িয়ে মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। মাছের ঝোল রেডি। মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি, ঝিঙে বড়ি আলু দিয়ে ধনে পাতা দিয়ে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আমার মাছের ঝোলটা আমি ঠিকঠাক রান্না করতে পেরেছি কি না সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমার পাশে থাকুন আপনারা, যাতে আমি এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।